বিরতির পর স্বাগত। অমরপুর মহকুমা এলাকায় সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আবারও সংবাদ শিরোনামে একাধিক অভিযোগ উঠে এসেছে এই বিদ্যালয়ের বিরুদ্ধে। জানা গেছে ঠিকঠাক বিদ্যালয়ে ক্লাস হচ্ছে না, অন্যদিকে মিড ডে মিল নিয়ে রয়েছে গাফিলতি। বিদ্যালয়ে থাকা ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ যে মিড ডে মিলের খাবারের চালে রয়েছে পোকামাকড়। এই খবর পেয়ে অমরপুর সংবাদ মাধ্যমের কর্মীরা ছুটে যায় অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুলে এবং দেখতে পায় পোকা ধরা চাল রান্নার কাছে ব্যবহার করা হচ্ছে। এছাড়া রান্না করা ভাতের ভেতরে রয়েছে অসংখ্য পোকার মৃতদেহ, যা খেয়ে এক প্রকার অসুস্থ হতে পারে ছাত্রছাত্রীরা, এমনটা ধারণা করছে অভিভাবকরা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন এই চাল আর ব্যবহার করা হবে না এবং এই চালের বদলে যেন অন্য চাল আসে সে কথাও জানানো হবে। রান্নার কাছে যারা রয়েছেন তাদের বক্তব্য, এরা এগুলো পরিষ্কার করেই রান্না করছেন। অমরপুর মহকুমা এলাকায় একমাত্র সরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের বিদ্যাজ্যোতি হবার পর থেকেই এই ধরনের অভিযোগ উঠছে বলেই কিন্তু জানা গেছে, বা অভিভাবকদের রীতিমতো অভিযোগ যে পোকামাকড় দেওয়া সেই চাল খেতে হচ্ছে সেই বিদ্যালয়ের পড়ুয়াদের। কিন্তু সেই জায়গায় এতদিন কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ? আজ যখন সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত হয় এবং এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করে, তখন প্রধান শিক্ষক বলেন যে আগামী দিন থেকে সেই চাল দেওয়া হবে না। তবে এতদিন তিনি কোথায় ছিলেন এই প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে। তবে সংশ্লিষ্টদের থেকে কি উঠে আসছে শোনাচ্ছি। আমি মিডিয়া পার্সোনাল কথা কইতেছি, আমি লাগাইছি এই চালগুলো কি বাচ্চারা খাওয়ানো হয়? না না, এটা খাওয়ানো না। তো এইগুলো আমরা এখানে কি লিগা এখানে নাই নাই না লাগছে, এই চালের দায়িত্ব তো আমার না। আপনি কি চাই আপনি এইচএম না স্কুলের? হ্যাঁ, তো এইচএম এর আপনি কি দায়িত্ব না? এগুলো চাল হইছে, মিটিং এ আলোচনা হইছে, চাল দিতে হইলো। তখন কোন জায়গাতে খাওয়ানো হয়েছে চাল? আজকে চাল দামে আছে, আজকে থেকে চাল আজকে রান্নাতে হইছে, কোথায় আজকে এখান থেকে হইছে? খুলে দেখেন তো একটু। নাই, খুলে দেখেন। আপনারা শুনলেন প্রধান শিক্ষকের বক্তব্য। তিনি বলছেন যে এই পোকামাকড়ের জাল দেওয়া হচ্ছে না শিশুদের, কিন্তু রীতিমতো অভিযোগ উঠে আসছে যে সেই চাল এতদিন পর্যন্ত রান্না করে খাওয়ানো হচ্ছিল কচি কাচাদের এবং তাতে অসুস্থ হয়ে পড়তে পারেন এই ক্ষুদে শিশুরা। তবে এখন দেখার বিষয় যে এই বিষয়গুলিকে কেন্দ্র করে কি পদক্ষেপ গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।